আর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শটাকে মনে করি, এতে শুধু তেল পানি ফুঁক দেওয়া, ঝাড়ফুঁক করা, আর এতে থাকে শুধুমাত্র তাবিজাতের একটা কাহিনী, এছাড়া আর অন্য কিছু নয়। অথচ জানবেন পৃথিবীর বুকে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র যদি আপনি দেখেন, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠত্ব ওলির পর্যায়ে আসবার আগে তিনি কিন্তু একজন পরিপূর্ণ আল্লাহর কোরআনুল কারীম এবং বিশ্বনবীর নিঃসৃত হাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করা মানুষ ছিলেন। বাংলার বুকে যে সময়ে বাংলার জমিনে অসংখ্য মুসলমানেরা বিভিন্ন শিরক বিদআতের সঙ্গে সমাজ নিমজ্জিত ছিল, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম করে বাংলার জমিনের মুসলমানদের শিরক বিদআত থেকে মুক্ত করেছিলেন। পাশাপাশি ও আল্লাহ পাকের বান্দারা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে বাল্যকালে আম্মা জানের সঙ্গে একই বিছানাতে শোয়া, গভীর রাত নিশুতি রাতে আল্লাহর ওলির ঘুমটা যখন ভেঙে গেল, ও জওয়ানেরা লক্ষ্য করে দেখা যায় ওই গভীর রাত নিশুতি রাতে আল্লাহর ওলি এত কান্না কাঁদে, এতটা নোনাজারি করতে থাকে, ওই বাচ্চার কান্নার আওয়াজ আম্মা জানের কানেতে যখন গেল, ওই সময় আম্মা জান ডেকে বলে, ও বাবা আবু বকর, গভীর রাত নিশুতি রাতে কেন কাঁদো গো? আমি তোমার আম্মা জান, তোমার কান্নার কারণটা জানতে চাই। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও আমার চরণ দুঃখিনী মা, আমি আবু বকর, আমি আপনার পাশে গভীর রাত নিশুতি রাতে শোয়া, এই গভীর রাত নিশুতি রাতে আমার স্বপ্ন যোগে আমার ঘুমের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে আমার আল্লাহ দিদার ঘটিয়েছেন। যদি বলে হুজুরের জীবন চরিত্র দেখলে দেখতে পাওয়া যায় আল্লাহর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আম্মা জানকে ডেকে বলতে লাগে, ও আমার চরণ দুঃখিনী মা, আমি আবু বকর, আমি আপনার পাশে ঘুমন্ত হালাতে আমি লক্ষ্য করে দেখতে পাই, হঠাৎ করে আমার স্বপ্ন যোগে আমি দেখতে পেলাম আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর আমার কোন একটা মানুষের জানাজাতে আল্লাহ নবী ইমামতিত্ব করবে বলে দাঁড়িয়ে আছে। আমি ফুরফুরার আবু বকর, আমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, গুটি 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 বাই আল্লাহ নবীর নিকটে চলে গেলাম, আল্লাহ নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমার সালামে জবাব দিলেন, নবীর সঙ্গে একটু দুটো চারটি কথা বলবো, আমার মনের বড় আশা, আমার মনের বড় বাসনা। আমি আল্লাহ নবী বিশ্ব নবী হুজুরের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললাম, হুজুর আমি আবু বকর, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ নবী আমার সালাম দেওয়ার পরেতে হুজুর আমার কাছ থেকে চেহারাটা অন্যদিকে পরিবর্তন করে নিলেন। আল্লাহ নবী আমার সঙ্গে কোনো কথা বলেন না। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী যেই দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল, আমি আবু বকর আল্লাহ নবী সেই দিকে আমি ঘুরে দাঁড়ালাম। আল্লাহ নবী আমার কাছ থেকে আবার মুখটা সরিয়ে নিতে চাইলে আল্লাহ নবীকে ডেকে ওই সময় আমি আবু বকর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইভাবে আপনি আমার কাছ থেকে মুখ ফেরাবেন না। হুজুর আপনি কেন আমার প্রতি বিক্ষুণ্ণ? হুজুর আপনি আমার প্রতি কেন রাগান্বিত? আমি বাচ্চা আবু বকর, আমি বুঝতে পারি না। আল্লাহ নবী ওই সময় ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, ও বাবা আবু বকর, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী
জানিয়ে দিলাম আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে অনেক সম্মান ইজ্জতের হকদার বানাবে। তুমি দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা ব্যতীত, হাদিস শিক্ষা ব্যতীত দুনিয়ার আধুনিক শিক্ষায় শিক্ষিত হও গো বাবা। তুমি এই আধুনিক শিক্ষার পাশাপাশি যদি তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে একটা বড় মর্যাদার হকদার করাবে। আল্লাহ নবী কথাটা শুনলা পরে আমি আবু বকর আমার মনটা বড় মলিন হয়ে গেল, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে কথোপকথন হওয়ার পরে আমার ঘুমটা ভেঙে গেল। ওই সময় আমি আবু বকর আর আমার নবীকে দেখতে পাই না। আল্লাহ নবীকে না দেখতে পেয়ে হঠাৎ করে আমি আমার ঘুমের ভিতরে চিৎকার মেরে কান্না মেরে ওঠে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল। ও জওয়ানেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রশিদার লাভে ধন্য হবার পরেতে পরপরাপি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আম্মা জানকে বলতে লাগলে, ও আমার জনম দুঃখিনী মা, আমি ফুরফুরার আবু বকর, আমি আবু বকর, আমি দুনিয়ার আধুনিক শিক্ষা পাশাপাশি আমি কোরআন শিখতে চাই। আল্লাহর ওলির আম্মা জান বলতে লাগলো, ও বাবা আবু বকর, আমি তোমার আম্মা জান জানিয়ে দিলাম, আমি তোমার আম্মা জান বলে দিলাম আধুনিক শিক্ষা পাশাপাশি কোরআন শিক্ষা শিক্ষিত করব। বাবা সবর করো, কান্নাকাটি করো না গো বাবা। আল্লাহর ওলি ওই ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা থেকে কোরআনের প্রতি এতটা আগ্রহী হলেন, কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আম্মা জানকে বললেন, মা সকাল বেলাতে আপনি আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসা তথা মুক্তবের আঙিনাতে আমাকে দিয়ে আসবেন। আল্লাহর ওলির আম্মা জান বাচ্চাটার হাত খানা ধরে ওনাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য উপযুক্ত শিক্ষার আঙিনাতে দেওয়ার পরে বাচ্চাটাকে ডেকে বললেন, বেটারে দুনিয়ার জমিনে কোরআনের প্রতি যদি তোমার এইরকম আকর্ষণতা থাকে, দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসের প্রতি যদি তোমার এইরকম মাধুর্যতা থাকে, কোরআনের প্রতি তোমার যদি এইরকম তৎপরতা থাকে, আমি তোমার আম্মা জান দুনিয়ার জমিনে আমার সর্বস্ব সব কিছুই বিলীন করতে পারি, তোমাকে উপযুক্ত আলেম বানাতে দ্বিধা করব না। ও জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরাপি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই দিন থেকে তিনি দুনিয়ার জমিনে কোরআন শিক্ষায় শিক্ষিত হলো, হাদিস শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দ্বীনি শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করার জন্য হুজুর আমার স্থানীয় লোকালয়ের আলেমদের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী হুজুরের জন্মস্থান ওই মক্কা মদিনা জমিনে চলে গেল। ওখানকার ভালো ভালো হাদিসওয়ালা হাদিস বিশারদদের কাছ থেকে, ভালো ভালো মুহাদ্দিসদের কাছ থেকে কোরআন এবং হাদিসের শিক্ষা পাণ্ডিত্য অর্জন করে উনি তৎকালীন সমাজে 40টি হাদিস গ্রহণে সনদপ্রাপ্ত হয়ে আম্মা জানের কাছে ফিরে এলে আম্মা জানকে ডেকে বললেন, ও আমার জনম দুঃখিনী মা, আমি আবু বকর, আমি যেমন দুনিয়ার জমিনে কোরআন হাদিসের শিক্ষা নিয়েছি, এই পৃথিবীর জমিনে মানুষের দাঁড়ে দাঁড়ে দুনিয়ার বাংলার মানুষদেরকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি আবু বকর আমার জীবনে সর্বস্ব কিছু বিলীন করতে পারি। জোরে বলে যে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শটাকে পৃথিবীর জমিনের এ বাংলার মুসলমানেরা একান্তভাবে নিজেদের অন্তর সিনা দিয়ে কলিজা দিয়ে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শটাকে আমরা প্রাধান্য দিই, ভালোবাসি।
সেই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে কোরআনের প্রতি হাদিসের প্রতি অগাধ তার আকর্ষণ আর ভালোবাসায় তিনি জগতের বুকে একজন ওলি হবার পাণ্ডিত্যতা অর্জন করবার পূর্বে দুনিয়ার জমিনে একটা ভালো বিদগ্ধ আলেম হলেন। প্রিয় ভাইরা, এখন সেই দাদা পীর কেবলার নীতি আদর্শটা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে নিছক দুনিয়ার জমিনে যারা মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মতাদর্শটাকে আমরা প্রাধান্য দিই, ভালোবাসি, অবশ্যই তো সেই কোরআন হাদিসের প্রতি আমাদের একাগ্রতা এবং মনোনিবেশ থাকা উচিত। অথচ লক্ষ্য করে দেখবেন আমার সমাজের যে সমস্ত বাচ্চাগুলাকে ইংলিশ মিডিয়ামে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য যতটা বাপ মা তার প্রতি আগ্রহ, তার তৎপরতা দেখায়, একটা কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়া বাচ্চার প্রতি অতটা কিন্তু পিতামাতার সেই অনবদ্য অবদান থাকে না। কোরআন শিক্ষার জন্যে বাচ্চাটাকে একটা 500 টাকা বা 1000 টাকার মাহিনা দিয়ে একটা উপযুক্ত শিক্ষকের কাছ থেকে তার কোরআন শিক্ষার স্টাডি দেওয়া হয় না। মানে এই বাচ্চাগুলা কোরআনের প্রতি বাচ্চাগুলাকে আম্মা এবং পিতা যতটা এর প্রতি অবজ্ঞা করেছে, ঠিক তার পাশাপাশি আধুনিক শিক্ষা তথা একটা ইংরেজি বা বাংলা শিক্ষার জন্য সন্তানকে উৎসাহিত করা হয়েছে। এটা হচ্ছে আমার সমাজের তো চরম ব্যর্থতা। নিছক জানবেন, আমি শুরুতেই বললাম, পৃথিবীর জমিনের একটা মানুষ যদি সঠিকভাবে মাখরাজের সঙ্গে যদি কোরআন তেলাওয়াত করে, প্রতিটা অক্ষরের বিনিময়ে ওই বান্দাটাকে তার নামায়ে আমলে আল্লাহ 10টা করে নেকি সওয়াব দান করেন। উদ্দেশ্য হলো কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। এখন সেই কোরআন শুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে হয়, তাহলে অবশ্যই আমার সন্তানগুলাকে উপযুক্ত একটা মাখরাজওয়ালা বিশিষ্ট শিক্ষার আঙিনাতে বাচ্চাকে যদি শিক্ষিত করতে পারি, অন্তত পক্ষে এই আমার সন্তানটা যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানটা যদি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাসূল বলেছে, ইজা মাতালে ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার কাছ থেকে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। মানুষ কবরে চলে যায়, সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ। কবরে শুয়ে শুয়ে তার কোনো আমল তার কাছে পৌঁছায় না। তবে রাসূল তারপরেই বলেছেন, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি আমল ব্যতীত। আল্লাহ রাসূল বললেন, 3টি আমল ব্যতীত সমস্ত আমলগুলোকে বান্দার রুহে পৌঁছে দেওয়া হয়। মারা যাবেন, কবরে যাবেন, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেল, 3টে দরজা খোলা। এই 3টে করণীয় কাজ যদি করে যেতে পারেন, কবরে আপনি শুয়ে থাকবেন, ওই কবরে আল্লাহ আপনাকে ইন্টারেস্টের মতো, যেমন আপনার কবরে যাবেন, কবরে আপনার ধারাবাহিকতার সঙ্গে আল্লাহ আপনার আমলের দরজাটাকে আল্লাহ অক্ষুণ্ণ রেখে দেবেন। আমলের দরজা রাস্তাটাকে আমার স্রষ্টা আল্লাহ বন্ধ করে দেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার সম্পর্কে রাসূল প্রথম নাম্বার বলেছেন, পৃথিবীর জমিনে তুমি মানুষকে এমন কোন শিক্ষা দিয়ে যাও, যে শিক্ষা তুমি নিজে অর্জন করেছো, সেই শিক্ষাটাকে মানুষকে দিয়ে যাও। কোন শিক্ষা? পৃথিবীর জমিনের একটা মানুষ যদি উপযুক্ত শরীয়তের কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়, যে ছেলেটা যে মেয়েটা দুনিয়ার জমিনে যদি কোরআন শিক্ষা করে, ওই মানুষটা মরে যাবার পরে কবরে চলে গেলেও যাকে শিক্ষিত করে রাখা যাওয়া হলো, আমি কবরে যাবার পরেতে কবরের ভিতরে ও যতদিন দুনিয়ায় বাঁচবে, ওর কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ ওই বান্দার কবরের ভিতরে পৌঁছে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার জমিনের আমল জারি থাকার একটা রাস্তা।
আল্লাহ নবীর একজন সাহাবা ইসলাম গ্রহণ করবার পরেতে একটা জায়গাতে উনি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর নিকটে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটি আপনার সাহাবা, উনি দুনিয়ার জমিনে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে রাত্রের বেলা আমরা সুন্দরভাবে আমরা ঘুমাতে বিশ্রাম করতে পারি না। হুজুর আপনি ওনাকে একটু নিষেধ করে দেন, হুজুর ওনাকে একটু বারণ করে দেন, উনি যেন আল্লাহ পাকের কোরআনটাকে রাত্রের বেলাতে একটু গোপনে গোপনে পড়ে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ওই বান্দাকে বারণ করো না, আমার ওই সাহাবীকে নিষেধ করো না। কেন না? পৃথিবীর জমিনে এই সাহাবাটা কলেমা পড়ে মুসলমান হওয়া পরেতে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বান্দা হযরতে আব্দুল উজ্জা আল্লাহ নবী সাহাবা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কারণে পৃথিবীর জমিনে তার চাচা যা একদিন আব্দুল উজ্জাকে ডেকে বলেছিল, ও বাবা আব্দুল উজ্জা, আমি তোমার চাচা জানিয়ে দিলাম তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো। চাচা যা আপনি ঠিক শুনেছেন গো, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ নবীকে আমি আমার জীবনের নেতা হিসাবে মেনে নিয়েছি। ওই সময় চাচা যা আব্দুল উজ্জাকে ডেকে বলল, ও বাবা আব্দুল উজ্জা, তুমি তো জানো আমি হলাম ইসলামের চরম শত্রু, আমি হলাম লাত মানাত হবল উজ্জা এই জাতীয় দেব দেবীর উপাসক, আর তুমি যদি মুহাম্মাদের সঙ্গী হয়ে যাও, মুহাম্মদ যদি তোমার বন্ধু হয়ে থাকে, আমি তোমাকে এই মুহূর্তে জানিয়ে দিলাম, তোমার যা টাকা পয়সা ধন সম্পত্তির আমি মালিক বানিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা জমি জায়গা ঘোরা তোমার থেকে আলাদা করে দেব। আল্লাহ নবী সাহাবা ওই যুবক ছেলেটা ওই সময় চাচা জানকে ডেকে বললেন, চাচা যা আপনি আমার ধন সম্পত্তি, আপনি আমার টাকা পয়সা সব যদি আপনি ছিনিয়ে নেন, আমি আব্দুল উজ্জা জানিয়ে দিলাম, আমি আব্দুল উজ্জা বলে দিলাম, আমার কাছ থেকে আপনি ইসলামটাকে কোনোভাবে আলাদা করতে পারবে না। আল্লাহ নবী সাহাবা এমন কথা শুনবা পরেতে টাকা পয়সা জমি জায়গা গুলা ছিনিয়ে নেওয়া হলো। ও জওয়ানেরা, লক্ষ্য করে দেখা যায় ওই দিনেতে আব্দুল উজ্জাকে ডেকে বলল, ও আব্দুল উজ্জা, আমি তোমার চাচা জান জানিয়ে দিলাম, আমি তোমার চাচা বলে দিলাম, তোমার পরিধানের যে কাপড়, তোমার পরিধানের যে বস্ত্র রয়েছে, ওগুলো আমার পয়সাতে কেনা, ওগুলো আমার টাকা দিয়ে কেনা, ওগুলোকে তুমি আমার হাতে সমর্পণ করো। আল্লাহ নবী সাহাবা এত কান্না কাঁদে, এতটা নোনাজারি করতে থাকে, চাচা জানকে ডেকে বললেন, চাচা জান আপনি এমন করে বলবেন না গো, আপনি এমন করে আপনি আমার কাছ থেকে আমার ইজ্জত আব্রু ঢাকবার জন্য আপনি আমার কাছ থেকে জীবনের শেষ সম্বলটুকু আমার বস্ত্রটাকে আলাদা করেন না। ওই সময় আব্দুল উজ্জাকে ডেকে চাচা জান বলতে লাগলেন, ওগো আব্দুল উজ্জা, যদি তুমি কলেমাটাকে বিরক্ত করো, কলেমাটাকে যদি তুমি অ্যাভয়েড করো, কলেমাটা যদি ছেড়ে দাও, আমি তোমার চাচা জান শুধু তোমার জন্য তোমার পরিধানের বস্ত্র শুধু না, তোমার টাকা পয়সা জমি জায়গা যা কিছুর মালিক ছিলে ওগুলো কেউ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল উজ্জা ওই সময় নেত্রহীন কণ্ঠে বললেন, চাচা জান আপনার চিন্তা করা লাগবে না গো, আপনি আমার কাছ থেকে আমার সহায় সম্বল সবকিছুই ছিনিয়ে নেবে, তাতে আমার কোনো দ্বিধা না হয়। আপনি আমার এগুলোকে যদিও টেনে ছিঁড়ে নেন, এগুলোকে থেকে যদি আমাকে আলাদা করে দেন, আমি আব্দুল উজ্জা জানিয়ে দিলাম, তথাপিও আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যে কলেমা পড়ে মুসলমান হয়েছে, এগুলোকে আমার কাছ থেকে আলাদা করলেও
পরেও আমার নবীর কলেমাটা আলাদা করতে পারবে না। ও জওয়ানেরা, ওই দিনেতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু নিজের পরিধানের জামা কাপড় গোলা সবগুলাকে আলাদা করে দিয়ে চাচা জানের হাতে সমর্পণ করলে একেবারেই সম্পূর্ণ আলাদা করে দেওয়া পরে শরীরটা নিয়ে নিজের ইজ্জতটাকে শুধুমাত্র হাত দিয়ে ঢাকলে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আম্মা জানের নিকটে চলে এলো। আম্মা জানকে ডেকে বললেন, মা, আমি কলেমা পড়ে মুসলমান হবার কারণে আমার চাচা জাগাত আমার সর্বস্ব সব কিছুই ছিনিয়ে নিয়েছে। আমার কাছে আজকে আর অবশিষ্ট কিছুই নাই। আপনি আমাকে এক টুকরা কাপড় দেন, ওই কাপড়টা দ্বারা আমি আমার ইজ্জতটাকে ঢেকে নিব। ওই সময় আব্দুল উজ্জারে পরিস্থিতি দেখবা পরে আল্লাহ নবী সাহাবী আম্মা জান ওই সময় আব্দুল উজ্জাকে বললেন, ও বাবা ছেলে, আমি তোমার মা, তোমার এই অবস্থা দেখতে পারি না গো বাবা, তুমি আমার পরিধানের এই কাপড়টা নিয়ে নাও। একটা কাপড় দিয়ে আব্দুল উজ্জা সেই দিনেতে শুধুমাত্র ইজ্জত তাবরুটাকে ঢাকবার পরে আস্তে আস্তে গুটি গুটি বায়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীকে এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় আব্দুল উজ্জার বাহ্যিক আবরণখানা দেখলে উপরে সর্বস্ব শরীর গোলা উন্মুক্ত, শুধুমাত্র এক টুকরা কাপড় দ্বারা হুজুরের দেহটাকে, হুজুরের ইজ্জত আবরুতের জায়গাটাকে ঢেকে রেখেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল উজ্জা, এই কেমন অবস্থা? তোমার এই অবস্থার কারণটা কি আমি আল্লাহ নবী জানতে পারি? আল্লাহ নবী সাহাবা ওই দিনেতে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা জান আমার কাছ থেকে সবকিছুই আলাদা করে দিয়েছে। হুজুর, আমি আব্দুল উজ্জা জানিয়ে দিলাম, এত প্রচেষ্টা করবার পরেতে আমার কাছ থেকে কলেমাটাকে, ইসলামটাকে আলাদা করতে পারে না। আমি আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিলাম, আমার জীবনে যে ইসলামের জন্য এতটা কষ্ট পেলাম, আমার জীবন থাকতে, জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আমার ইসলামটাকে কোনোভাবে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী ওই দিনেতে আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল উজ্জা, আমি আল্লাহ নবী তোমার প্রতি খুশি হয়ে গেলাম বাবা। আমি আল্লাহ নবী, আমি তোমার জন্য কলিজা ভরা দোয়া চাই। আল্লাহ পাক জানো পৃথিবীর জমিনে তোমাকে ইজ্জত সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখে, মরণে পরে আল্লাহ পাক তোমাকে যেন ইজ্জতের হকদার বানিয়ে দেয়। আল্লাহ নবীর সাহাবা কলেমা পড়ে মুসলমান হবার কারণে ওই দিনেতে বেঈমান বেদিনদের অত্যাচারে নিজের সর্বস্ব যিনি বিলীন করলেন, আল্লাহ নবীর কাছে আসবার পরে প্রতিদিন দেখা যায় ওই সাহাবীটি গভীর রাত যখন হয়ে যায়, যখন নিশুতি রাত হয়ে যায়, আল্লাহ নবী সাহাবীরা সবাই যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ নবী সাহাবীটি ওই গভীর রাতে উনি সুন্দরভাবে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআনের প্রতি যখন মহব্বত তৈরি হয়ে যায়, ওই কোরআন পড়বার সাথে সাথে আল্লাহ পাক ওনার অন্তরে সিনাতে রহমত নাজিল করে দেন। বান্দা ওই সমাগে আর কোন রকম নিজের আবেগটা ধরে না রাখতে পেরে কোরআনের মহব্বতে জোরে জোরে তেলাওয়াত করতে লাগবে। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা ওই সমাগে আমার নবীর নিকটে আসবা পরে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে সে অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবীটাকে কোরআন তেলাওয়াত যেন রাতের বেলা একটু আস্তে আস্তে করে, এটাকে আপনি শুধুমাত্র তাকে বলে দেন। আল্লাহ
নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা ওকে জোরে পড়তে দাও, কেননা পৃথিবীর জমিনে এই ইসলাম গ্রহণ করবার কারণে ওর আল্লাহ পাক দুনিয়ার সর্বস্ব, দুনিয়ার সমস্ত দুনিয়ার ধন সম্পদ থেকে ওর জীবন থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা কোরআনের প্রতি এতটা মহব্বত, ভালোবাসা, এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে বান্দা যখন অন্তর দিয়ে সিনা দিয়ে এই কোরআনটাকে সুন্দরভাবে উপলব্ধি করে কোরআনের তাফসীর গুলা যদি